আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের পর্বে করে দেখাবো দারুণ মজার এক রেসিপি, সিদ্ধ আলু দিয়ে মাছের রেসিপি। তো মাছ তো আমরা অনেকভাবে আলু দিয়ে খেয়ে থাকি, তো এভাবে সিদ্ধ আলু দিয়ে মাছের ঝোল খুবই মজা লাগে খেতে। তো আজকের রেসিপি শুরু করছি। তো এখানে আমি ছোট সাইজের আলু, এটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিয়েছি আর খোসাটাও ছাড়িয়ে নিয়েছি। তো আলুটাকে এভাবে মাঝখানে একটু ভেঙে নিতে হবে, পুরোটাই এরকম করে ভাঙা যাবে না, মাঝখান থেকে শুধু একটু ভেঙে নিতে হবে। তো এখানে আমি পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিয়েছি রান্নার জন্য, আর ফোড়নের জন্য ২ টা শুকনা মরিচ, ১ টা লং, দারচিনি আর একটু জিরা। আর এখানে আমি ১ কাপের মতো পেঁয়াজ আর বেশ কিছু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। তো এই সবগুলো একটু ভালোভাবে ভেজে যখন গোল্ডেন কালার হয়ে আসছে, তো তার মধ্যে এখন আমি এর মধ্যে কিছু পরিমাণ পানি দিয়ে নিলাম। আর এখানে প্রায় ২ চামচের মতন আদা রসুন বাটা আর জিরা বাটা সহ দেওয়া আছে, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া সব ১ চামচ করে দেওয়া আছে, লবণ আর এখানে গরম মশলার গুঁড়াটা দিয়ে নিলাম। আর এখানে আদা রসুনটা আমি একটু উঁচু করে দিয়েছি, ১ চামচেরও বেশি, প্রায় ২ চামচের মতন এখানে হবে। তো মশলাটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, একদম যখন তেলটা উপরে ভেসে উঠেছে। তো মাছটা কিন্তু আগে থেকেই আমি লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম ১ ঘন্টার জন্য। সেই মাছটা এখন প্রথমে এর ভিতর দিয়ে নিলাম। তো এই রান্নায় আমি মাছটা এভাবে কষিয়ে রান্না করব, মাছটা ভেজে রান্না করব না। এভাবে কষিয়ে রান্না করলে এই তরকারিটা খেতে মজা লাগে। তো বেশ কিছুক্ষণ কষানোর পরে আমি এখানে বেশ কিছু পানি দিয়ে নিলাম মাছটা সিদ্ধ হওয়ার জন্য। তো এই মশলার সাথে মাছটা খুব ভালোভাবে আমি সিদ্ধ করে নিচ্ছি। তো ঢাকনা খুলে আমি একটু নাড়িয়ে দিচ্ছি। তো মাছটা কিন্তু আমার হয়ে গেছে রান্না, এগুলো আমি উঠিয়ে নিচ্ছি। এই মশলায় কিন্তু আমি বাকি রান্নাটাই করে নেব। এজন্য মশলার পরিমাণটা আমি বেশি করে দিয়েছি। তো এখানে যে সিদ্ধ যে আলুটা ছিল সেইটা আমি দিয়ে নিচ্ছি। তো আলুটা কিন্তু খুবভাবে ভাঙা যাবে না। দেখতেই পাচ্ছেন আমি মাঝখানে শুধু একটা করে চাপ দিয়েছি। তো এই সিদ্ধ আলুটা এই মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তো এখানে কিন্তু ৩ রকমের মরিচ ব্যবহার করেছি। ২ টা শুকনা মরিচ, বেশ কিছু কাঁচা মরিচ, আবার গুঁড়া মরিচটাও আছে, লাল মরিচের গুঁড়া। তো এইটা কিন্তু একটু ঝাল এই তরকারিটা খেতে মজা লাগে। তো পরিমাপ অনুযায়ী দিবেন। তো আলুটা কিন্তু খুব ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি আগে। তো এখন এখানে আমি একটু কষানোর জন্য একটু সামান্য একটু পানি দিয়ে নিলাম। তো এই পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এটা আমি রান্না করে নিব। আর সিদ্ধ আলুর ক্ষেত্রে একটু আপনারা খেয়াল করবেন, চুলা থেকে কিন্তু সরা যাবে না। একটু বারবার এটা নাড়িয়ে দিতে হবে, কারণ তলানিতে লেগে যাওয়ার ভয় আছে। তো পানিটা আমার শুকিয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে ঝোলের পানিটা দিয়ে নিচ্ছি। তো ঝোলের পানিটা দিয়ে খুব ভালোভাবে এর সঙ্গে আমি মিশিয়ে নিয়েছি। তো এখন আমি এর ভিতরে মাছগুলো দিয়ে নিব। তো এখানে কিন্তু আমি ২ বার পানি দিয়েছি। ১ম এ মসলা কষিয়ে ৫-৬ মিনিটের মতন কষিয়ে নিয়েছি। তারপরে ১ কাপের মতো আমি পানি দিয়েছি। পানি দিয়ে সে আলুটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে শুকিয়ে গেলে আবার আমি এখানে ঝোলের পানি দিয়েছি। তো এভাবে কিন্তু ২ বার করে যদি পানি দেন ২ স্টেপে, এই তরকারিটা খেতেও কিন্তু মজা লাগে। তো এখান থেকে আমি বেশ কিছু আলু আমি উঠিয়ে নিয়েছি। উঠে একটু হাতের সাথে আমি ম্যাশ করে নিয়েছি, ঝোলটা যেন গাঢ় হয়। তো এটা আমি এই ঝোলের মধ্যে দিয়ে নিলাম। আর এখন কিন্তু ঝোলটা বেশ গাঢ় হয়ে আসছে। তো আমার কিন্তু বলকও চলে আসছে আর মাছের যে ঝোলটা এটা কমে আসছে। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে। আর সিদ্ধ আলুর তরকারিতে আপনারা খেয়াল করবেন একটু পানি মানে ঝোল থাকা অবস্থায় নেমে ফেলবেন, কারণ ঠান্ডা হয়ে গেলে কিন্তু পানিটা টেনে যাবে। তো আমার কিন্তু রান্না শেষ, চুলাটা আমি অফ করে দিয়েছিলাম আর দেখতেই পাচ্ছেন পানিটা টেনে কত দূর হয়েছে। আর মসলার যে কালারটা এত সুন্দর এসেছে, দেখেই খেতে ইচ্ছা করছে, তাই না? তো আশা করছি আজকের রেসিপি অনেক বেশি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাইকে অনেক ধন্যবাদ।